গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো গন্ধরাজ ফুল ফুটেছে প্রথম, এবছরে প্রথম ফুল ফুটলো এই গাছে। এতদিন তো ঠান্ডা ছিল, ফুটছিল না। তো এই যে একটা, আর এই যে এখন ফুল তুলে পুজো করব। আর পুজো করা হয়ে গিয়েছে। কী কী রান্না করেছিল সেগুলো মেনুগুলো তোমাদের একটু দেখাই। পুজো করে একটু কিছু খেয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপর এখন দুপুরবেলা, কারণ দুপুরবেলায় খাওয়া হয়, সকালের দিকে অতটা খাওয়া হয় না। রান্না করতে করতে আর সবাই খেতে খেতে সেই দুপুরই হয়ে যায়। তো বানিয়েছিল হচ্ছে মাই এখন যেহেতু রান্না করছে, তো ওই জন্যে খাওয়াটাও ভালো হচ্ছে। বেগুন দিয়ে আলু দিয়ে নিম পাতা দিয়ে, আর এখানে মটর ডাল, আর আছে ধনেপাতা বাটা। তো ধনেপাতা বাটাও বেশ ভাল লাগে। আর বানিয়েছে হচ্ছে মিক্স সবজি, তো অনেক রকম সবজি দিয়ে মিক্স সবজি। আর এর মধ্যে হচ্ছে ডালের বড়ি দিয়েছে, বিউলির ডালে যে বড়াটা হয় না, তো ওই বড়িটা দিয়েছে। তো ওই বড়ি দিয়ে বেশ ভালোই লাগে। আমিও বানাতাম, কিন্তু মার মতো আর টেস্ট হতো না। আমাদের এরকম সিম্পল খেতেই ভালো লাগে। তো আজকে এইগুলোই মেনু হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া সোনামাকে নিয়ে আসলাম স্কুল থেকে, তারপর খেতে বসছি। বললাম না সকালবেলা থেকে খাওয়াই হয় না, তো ওই জন্যে সবার খাওয়া হয়ে গেছে, বাবু খেয়েছে, সবাই খেয়ে নিয়েছে। আমার সোনামাকেও খাইয়ে দেওয়া হয়েছে স্কুল থেকে নিয়ে আসার পর। এখন আমি আর আমার মা খাওয়া দাওয়া করছি, কারণ খেয়ে দিয়ে বেরোবো হচ্ছে সোনামাকে নিয়ে কুমনে যাব। তো কুমনে পড়তে দিয়ে তারপর কী করি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আগে তো একাই থাকতাম ঘরে, একাই খেতাম, একাই সব কিছু করতাম। আর এখন দেখো মার সঙ্গে বসে একটু গল্প করছি, আর আমার সোনামা ভিডিও করছিল। বেশি না, বললাম একটুখানি ভিডিও করো আমার সোনামাকে বলে দিলে না, এখন একটু একটু বড় হয়েছে না, ও বুঝতে পারে। আর হচ্ছে আমার গলাটা বুঝতেই পারছো এখনও ঠিক হয়নি, এখনও প্রবলেম হচ্ছে, জানি না কবে ঠিক হবে। তো বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। ওয়েদারটা তো বেশ ভালো লাগছে, মাঝে মাঝে মনে হচ্ছে যেন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা একটু রোদ উঠছে, আবার একটু রোদ থামছে। তো ওয়েদারটা বেশ ভালো। তাই শোনো, আমাকে নিয়ে এখন কুমনে যাই। ভাবছিলাম একটু আগে আগে যাবো, তা আর হয় না, সে যেতে যেতে একটু লেটই হয়ে যায়। এই যে এখন বাজারে আসলাম আমি, আমার মা আর বাবু গাড়িতে বসে আছে ওখানে। মা ভেতরে চলে গেছে আমার দিদির সঙ্গে, ও আগেই গেছে। শোনো, আমাকে কুমনে দিয়ে আসলাম পড়াতে, শোনো পড়ছে। মা বাজারের ভেতরে এসে গিয়েছিল বললাম তোমাদের। হ্যাঁ, তো আমার দিদিও মোহিনীকে নিয়ে আসে। তো ও আর আমি প্রায় একসঙ্গেই আসি। তো ও মোহিনীকে কুমনে দিয়েছে পড়তে, যে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে আসলাম বাজার করতে। এই যে এগুলো কি জানো, এগুলো হচ্ছে শিম, কিন্তু এর মধ্যে একদমই দানা নেই, পুরো ছোটো ছোটো, তাই মাকে দেখাচ্ছিল। তো এগুলো ইন্ডিয়াতে যেরকম যেই শিমগুলোর মধ্যে মটরশুঁটিগুলোর মধ্যে সিদ্ধ করে খাওয়া যায় না, সেরকম, কিন্তু এর মধ্যে একটুও দানা হয়নি, তো এই জন্য নিলাম না। আর নিচ্ছি হচ্ছে শশা। তো আমার আবার আমেরিকাতে আসার পর থেকে এই শশাগুলো খেয়ে অভ্যাস হয়ে গেছে। এই শশাগুলোর মানে যে উপরের খোসাটা আছে না, ওটা ছাড়াতে হয় না, এমনি খেতে হয়। এগুলো কি শশা আমি নাম জানি না, তো এইগুলো বেশ ভাল লাগে। আর ইন্ডিয়াতে তো ওই যে শশাগুলো খেতাম, তো ওগুলো তো আলাদা। আর এটা হচ্ছে ফুলকপি। তো এই ফুলকপিগুলোর টেস্ট খুব ভাল লাগে। এখানে আসার পরে সব থেকে আমার এই ফুলকপিগুলোর টেস্ট মানে ভালো লেগেছে এখানকার। আর এমনি যে এই ফুলকপিগুলো ওগুলো অতটা টেস্ট ভালো হয় না। তো আমি একটা কচু কিনতে চেয়েছিলাম, তো ভেবেছিলাম এই কচুটা একটুখানি কেটে ছোট করে নেব, কারণ পুরোটা নিতে চেয়েছিলাম, কিন্তু পুরোটা না ভালো না, হাফ দেখলাম খারাপ, কেমন যেন একটু পচা পচা মতো হয়ে গেছে, ভালো ছিল না। তো ওই জন্য আনিনি বলতে ওটা আনিনি, অন্য কচুটা এনেছি। ওই কচুটা রেখে দিয়েছি, ওটা একটু বড় ছিল, ভালো লাগছিল, কিন্তু একটু নিচেটা কেমন যেন মানে ছিল। বললাম কেটে দিতে, আগে দিত, কিন্তু এখন আবার এরা আবার কাটতে চায় না, যার নেওয়ার পুরোটাই নেবে। তো ওই জন্য কী কী নিলাম, সবজি বেশি কিছু নিইনি, কারণ প্রায় বাজারে আসা হয় আর কি। যেহেতু সোনামাকে পড়াতে নিয়ে আসি কুমনে সপ্তাহে 2 দিন, তো 2 দিন তো বাজারে আসাই হয়। তা বাদেও মানে এমনি দিনেও বাজারে এদিক ওদিক যাওয়া হয়, তো ওই জন্যে আর সময় পেলে ওখানে যাই। তো ওই জন্য বাজার যখন যেটা থাকে না, তখন সেটা নিলেই ভালো। তো সবজি আমি আর বেশি রেখে স্টক করতে চাই না, তাই বাড়িতে অনেক সবজি আছে। আর বাবু গাড়িতে বসেছিল, হাঁটতে পারছে না ঠিক করে, তো ওই জন্যে ওনার ইচ্ছা থাকলেও উনি আর কি গাড়ি থেকে বেরোচ্ছে না, হাঁটতে পারছে না যেহেতু, ওই জন্যে গাড়ির মধ্যে বসেই ছিল।
বলছে তোরা বাজার করে আয়, আমি বসে রয়েছে ওই যে আমার গাড়ি পার্কিং করা রয়েছে। তা সোনামাদের পড়া এতক্ষণ প্রায় কমপ্লিট হয়ে গিয়ে তো সোনামা আর মোহিনীর পড়া হয়ে গিয়েছে, ওদের নিয়ে আবার আসলাম এখানে লাইব্রেরিতে। আমেরিকাতে বাচ্চাদের দেখো কত সুবিধা, বাচ্চাদের কত সুন্দর খেলার জায়গা বলতে এটা হচ্ছে একটা লাইব্রেরি। তো অনেক বুক আছে, এরা বুক নিয়েই খেলছে, খেলার জিনিস আর কি। দেখো কত বুক, এই যে লাইব্রেরি আমার দিদি আর মা বসে কথা বলছে। তো ওদের আর কি কার্টুনে যেসব কার্টুন যেগুলো দেখায় না, ওই বুকগুলো এখানে আছে। তো ওগুলো নিয়ে সোনামা মোহিনী পড়ছিল। তো যাই হোক, ওরা মানে খেলার সঙ্গে সঙ্গে কিছু শিখছে, এটাই অনেক। মানে খেলছে আর কিছু শিখছে, বই নিয়ে তো খেলছে আর কিছু নিয়ে না হোক। কি করছো তোমরা? হ্যাঁ, যেখানে থাকছিল রেখে দাও। ওকে, গুড। সোনামা আর মোহিনী বই ফিক্স করছে। স্লোলি যাও সোনামা, পড়ে যাবে। স্লোলি যাও। হ্যাঁ, আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, আমি ঠিক করে দিই। নিয়ে আসো আমার কাছে। তো এখানে দেখো একটা সুন্দর একটা গাড়ি পেয়েছে। এখানে সুন্দর সুন্দর গাড়ি ছিল, তো এই গাড়িটা বেশ ভালো লাগছে, বেশ কিউট। আর সোনামা এসে দেখো খেলা শুরু করে দিয়েছে গাড়িটা নিয়ে। কি ওগুলো কি দেখি? হ্যাঁ ধরো, ভালো করে হাত ছেড়ে দিয়ে সুন্দর করে চলো, পড়ে না যাও। ওরা বড় হয়ে গেছে এখন। এই সিঁড়িটা অনেকদিন পর চলছে। আমার মা এই যে বুক দেখছে, বই। তো এখানে সব ইংলিশে লেখা, কিছু তো বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান, এখানে ইন্ডিয়ান রান্নার বই আছে, অনেক কিছু আছে, অনেক কিছু। নে আমি যেখানেই যাই আমার ঘর সাজানো মানে ঘর সাজানোর জিনিস খুব ভালো লাগে। যে কই গেল দুজন? ওই তো সুন্দর লাগছে দেখতে। এই তো সিনেমা নেমে গেছি। চলো, দাদা বসে রয়েছে গাড়িতে, লেটস গো। ঘোরা হয়ে গেছে, এখন বাজার করা, ঘোরা, খেলা। এখন বাড়িতে যাব। আর হ্যাঁ, দাদারে বলো দরজা খুলে দিতে, বলো ওপেন, বলো ওপেন দ্য ডোর। চলো। আমরা এখন বাড়িতে এসে গেছি, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন বাজে 7:30 8টা বেজে গেছে। সোনামা, এটা কি বলো তো? ইউ ডোন্ট নো? এটা হচ্ছে জ্যাক ফ্রুট, এটা হচ্ছে কাঁঠাল। প্রথমবারই নিয়ে আসলাম, তো এটা জানি না কি হবে। এই যে ভাবছি এটা এবার ট্রাই করে দেখবো কি হয়। তোফু একটাই নিয়ে এসেছি। তাই করছে কি দেখো, তাই ইউর ফেভারিট? বলো মাই ফেভারিট। এটা কি কচু? হেভি। ওটা কোকোনাট না মা। আর কি আছে বের করো। এটা একটা বড় কচু নিয়ে এসেছি, আর আনা হয়েছে দেখো কি। এটা কি বলো তো? এটা কোকোনাট না, এটা পাপায়া। ইয়া,
ওটা হচ্ছে পাপায়া। এটা দাম ও আমার শোনো, আমার লেগেছে আমার মা। সোজা করে বসো। ওটা দিয়ে বাজাচ্ছ? দাম তাই? আর এটা কি? কিউকাম্বার। কিউকাম্বার নিয়ে এসেছি। একটা ছোট্ট মাছ ফ্রিজে রেখে দিতে হবে। হ্যাঁ, বেশি কিছু আনিনি, এটা এই কটাই বাজার করা হয়েছে আজকে। রোজই আনা হয় কিছু না কিছু, ওই জন্যে। আর কিছু নেই। ও তো বাড়িতে এসে গিয়েছি, বললাম এখন সন্ধ্যা পুজো করবো, তারপর সোনামাকে খাওয়াবো, বই পড়াবো, হোমওয়ার্ক করাবো। আর আমার মা রুটি করবে রাতে, তো রুটি খাবো আমরা। রাত্রে রুটি খাই, বেশি কিছু এখন আর খেতে ইচ্ছা করে না। তো আর সোনামা দেখো বললো আমি সব কিছু গোছাবো, তো ওই জন্য ওই করছে। আর আজকে ব্লগটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। আমেরিকাতে এত সুন্দর জায়গা, ফ্রিতে বাচ্চাদের খেলা করানোর জায়গাটা তোমাদের দেখালাম। এত ভালো, মানে মাঝে মাঝেই নিয়ে যায় সোনামাকে লাইব্রেরিতে খেলাতে, সোনামাকেও মোহিনীকেও। তো এখানে খুব ভালো লাগে, ইন্ডিয়ার মতো না। ইন্ডিয়াতে তো এরকম জায়গায় মানে খেলতেই দেবে না আর কি। তো আজ এই ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।